ট্যাঙ্ক বিস্ফোরণে 2 ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। ভারতের নিজেদের তৈরি চিটা হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকজন সেনা মৃত্যুর 2 দিন পরেই আরেক দুর্ঘটনা ঘটল। এই ট্যাঙ্কগুলো ভারতের মাটিতে তৈরি। উত্তরপ্রদেশের ঝাঁসিতে বাবিনা ক্যান্টনমেন্টে বার্ষিক ফিল্ড ফায়ারিং মহড়ার সময় T-90 ট্যাঙ্কে ব্যারেলে বিস্ফোরণ হলে এই ঘটনা ঘটে। ভারতের সংবাদ পোর্টালগুলো এই খবর জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে দুর্ঘটনা কবলিত ট্যাঙ্কটি পরিচালনায় 3 জন নিয়োজিত ছিলেন। মহড়ার সময় ট্যাঙ্কের ব্যারেল বিস্ফোরিত হলে ট্যাঙ্ক কমান্ডার নায়েব রিসালদার সুমেশ সিং বাগেরিয়া এবং গোলন্দাজ সুকান্ত মণ্ডল গুরুতর দগ্ধ হন। তাদেরকে বাবিনা মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জনেই। ট্যাঙ্কের অপর আরোহী ড্রাইভার প্রদীপ সিং যাদব আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত। নিহতদের মধ্যে সুমেশ সিং রাজস্থানের এবং সুকান্ত মণ্ডল পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলেন। আহত প্রদীপ সিং উত্তরপ্রদেশের খলিলাবাদের অধিবাসী। ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। ব্যারেল বিস্ফোরণের ঘটনার পর T-90 ট্যাঙ্কের মান নিয়ে প্রশ্ন উঠেছে। T-90 ভারতীয় সেনাবাহিনীর মেইন ব্যাটেল ট্যাঙ্ক হওয়ায় বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে ভাবা দরকার বলে মন্তব্য করেছেন অনেকেই। ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা বিষয়ক লেখক প্রবীণ সোনি বলেছেন, অতিরিক্ত তাপে ট্যাঙ্ক বিস্ফোরণের যে খবর পাওয়া গেছে তা গুরুতর বিষয়। যেহেতু T-90 ভারতের প্রধান মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং এসব ট্যাঙ্ক দেশে সংযোজন করা হচ্ছে, তাই ধাতুর মান থেকে শুরু করে কারিগরি দক্ষতা পর্যন্ত অনেক বিষয় খতিয়ে দেখা দরকার। সূত্রে খবর, গত 1 অক্টোবর থেকে বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে 55 নম্বর সশস্ত্র রেজিমেন্টে বার্ষিক অনুশীলন চলছিল। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ 6A রেঞ্জের পয়েন্টেই বিস্ফোরণ ঘটে। বাবিনা পুলিশের কাছে এই বিষয়ে একজন মেজর পদমর্যাদার অফিসার একটি জেনারেল ডায়েরি দায়ের করেছেন। তার বয়ান অনুযায়ী নাইট ফায়ারিং এর সময় ওই ঘটনাটি ঘটেছে। ক্রু সদস্যদের 3 জনেই আহত হয়েছিলেন। তাদের 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কমান্ডার এবং গানারের মৃত্যু হয়। বেঁচে গিয়েছিলেন ট্যাঙ্কটির চালক। সেনা পক্ষ থেকে এই বিষয়ে সরকারিভাবে একটি বিবৃতিও জারি করা হয়েছে। এর আগে গত 5 অক্টোবর অরুণাচল প্রদেশে ভেঙে পড়ে সেনা কপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলটের। আহত হয় আরও 1 জন। সেনা সূত্রে খবর, ওই দিন সকাল 10টা নাগাদ অরুণাচলের তাওয়াং এলাকায় ভেঙে পড়ে সেনাদের একটি চিটা হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে 2 জন পাইলট ছিলেন। দুর্ঘটনার পর 2 জনকেই উদ্ধার করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদবের। সংকটজনক অপর পাইলটের চিকিৎসা চলছে। সেনাদের তরফে জানানো হয়েছে, রুটিন টহলদারির জন্য চিটা হেলিকপ্টার নিয়ে বেরিয়েছিলেন ওই 2 পাইলট। কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা। চিটা কপ্টারটি ভেঙে পড়ে সেনা অফিসার মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে 2016 শিলিগুড়ির সুকনায় সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় 3 সেনা অফিসারের। সেবারও সুকনা থেকে হেলিকপ্টার নিয়ে রুটিন টহলে বেরিয়েছিলেন সেনা অফিসাররা। সুকনা সেনাঘাঁটিতে ল্যান্ড করার সময়ে হেলিপ্যাডের কাছাকাছি ভেঙে পড়ে চিটা কপ্টারটি। 2021 সালে জম্মুর উধরমপুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর চিটা কপ্টার। সেবারও মৃত্যু হয় 2 সেনা পাইলটের। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হালের তৈরি এই হেলিকপ্টারগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ভারতীয় সেনারা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, কপ্টারগুলি পুরনো হয়ে যাওয়াতেই বারবার দুর্ঘটনায় পড়েছে। প্রিয় দর্শক, ভারতের তৈরি এসব অস্ত্রের ঘন ঘন দুর্ঘটনার কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।